আগামীকাল তোমাদের রেজাল্ট। যেদিন রেজাল্টের ডেট ডিক্লেয়ার্ড হয়েছে সেদিন থেকে বুকের হার্টবিট বেড়ে গেছে, তাই না? ঠিক বলছি কি না তোমরা অবশ্যই বলবে। তো এটা আমরা দেখেছি স্টুডেন্টদের মধ্যে যে তারা আগের দিন অর্থাৎ আগের কয়েকটা দিন রেজাল্ট না হাতে পাওয়া পর্যন্ত খুব টেনশনে থাকে। কি হবে, কি লিখে এসেছি, কেমন রেজাল্ট আসতে চলেছে। এ বিষয়ে তোমাদের বলি যে যতটা রেজাল্ট আশা করেছ তার থেকে ভালো হয় বেশিরভাগে। কিছু স্টুডেন্টের কপাল মন্দের কারণেই বলো, আর পরীক্ষকের একটু কড়া খাতা দেখার কারণেই বলো, সেখানে কিছু স্টুডেন্টের নম্বর অবশ্যই কম হয়ে যায়, তবে বেশিরভাগের রেজাল্ট ভালো হয়। আগামী দিন কেমন রেজাল্ট হতে চলেছে, কীরকম ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন, বা তুমি বলতে পারো 60%, 75%, 90%, বা আরেকটা বিষয় যে 30%, বিলো 25%, এইরকম মার্কস কীরকম হতে চলেছে। যতটুকু সূত্রের খবর বলতে যতজন প্রধান পরীক্ষকের সাথে কথা বলে দেখেছি তাতে রেজাল্ট হিউজ ভালো রেজাল্ট হতে চলেছে। খুব অল্প সংখ্যক স্টুডেন্ট ফেল করেছে, তাও ফেলের সংখ্যাটা মূলত সায়েন্স স্ট্রিমে একটু বেশি হয়েছে। বাংলাতে ভালো পাস করেছো, ইংরেজিতেও দারুণ পাস করেছো, ইতিহাসে এবং অঙ্কে আর ভৌত বিজ্ঞানে এই তিনটে সাবজেক্টে একটুকু খারাপ রেজাল্ট হয়েছে। এই তিনটে বিষয়ে রেজাল্ট খুব একটা প্রভাবিত করবে না। খারাপ বলতে পাস মার্ক পাওনি এমনটা নয়, এভারেজ রেজাল্ট দারুণ হয়েছে। তুমি দেখবে বিগত বছরের রেজাল্টের তুলনায় কয়েকটা ক্ষেত্রে এবছরের রেজাল্ট দারুণ হবে। ঘোষণা তো কাল সকাল 9টায় হবে, তুমি 9:45-এ তোমার মোবাইলে বা কম্পিউটারের থ্রু দিয়ে জানতে পারবে। তার ভিডিও আগে হয়েছে, কিভাবে জানতে পারবে লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশানে, দেখে নেবে যে কিভাবে দেখতে হয়। মাথায় রাখবে অ্যাডমিট কার্ডটা কাছে রাখবে, সেখানে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং ডেট অফ বার্থ এই তথ্যগুলো লাগতে পারে, বিভিন্ন বছর লাগে। তো যারা খুব ভালো রেজাল্ট করছো, বোর্ডে র্যাঙ্ক করছো, 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করছো, তাদের আন্তরিক হার্দিক শুভেচ্ছা। যারা পাস করছো তাদের শুভেচ্ছা। যারা বোর্ডে র্যাঙ্ক করতে পারলে না 14 থেকে 21 নম্বরের জন্য, অর্থাৎ এটা পরীক্ষক টু পরীক্ষক ভেরি করে খাতা দেখাতে, তারাও কিন্তু বোর্ডে যে কোনো সময় আসতে পারতে অন্য পরীক্ষকের কাছে খাতাটা গেলেই, বা যারা বেশি নম্বর দিয়েছেন তাদের কাছে খাতা গেলে তুমিও বোর্ডের র্যাঙ্কে আসতে পারতে। ওই নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ মাধ্যমিক কি রেজাল্ট পরবর্তী ক্ষেত্রে সার্ভিস লাইফে বা অন্য কোনো লাইফে গিয়ে খুব একটা ম্যাটার করে না। তো এটা নিয়ে খুব ভাবার কিছু নেই যে আমার এত নম্বর কম হয়েছে, আমার পাড়ার দাদাটার নম্বর বেশি হয়েছে বা পাড়ার বন্ধুর বেশি হয়েছে। অ্যাকচুয়ালি এটা সমস্যা হয় মা মাসিদেরকে নিয়ে, বা মূলত আর কি মহিলাদেরকে নিয়ে একটু বেশি সমস্যা হয়। তারা বেশি পাড়ায় গল্প গুজব করেন, তো আমার ছেলে এত পেয়েছে, এত পাওয়ার কথা ছিল, নানা রকম কিছু আর কি, এগুলো তো আমরা শুনতে পাই। তো যারা অকৃতকার্য হয়েছ, তা ইনকেস যদি অকৃতকার্য হয়ে যাও, দুঃখ পাওয়ার কিছু নেই। কারণ তোমাদের বলি, এখানে লেখাই রয়েছে ফেলিওর ইজ দ্য পার্ট অফ সাকসেস বা পিলার অফ সাকসেস। তুমি নানান বিজ্ঞানীদের কথা তুমি যদি দেখো, তারা কিন্তু একবারে একটি জিনিস আবিষ্কার করেনি। বাল্বের আবিষ্কার দেখো, অনেকবার অনেক কিছু ঘটনা ঘটিয়ে তবে বাল্ব আবিষ্কার হয়েছে। তো হঠাৎকারী কোনো সিদ্ধান্ত নিতে যেও না, কারণ আমার একটা সোশিওলজি সাবজেক্ট ছিল, তাতে বলা ছিল, সুইসাইডের সংজ্ঞাতে বলা ছিল যে পার্মানেন্ট সলিউশন অফ টেম্পোরারি প্রবলেম। আরে তোমার ওই প্রবলেম সামনের বছর বা তার পরের বছর এটা সলভ হয়ে যাবে, তাতে কি হয়েছে? কিন্তু তা বলে জীবনটাকে নিয়ে চিনিমিনি খেলা, এর কোনো মানে হয়? দেখেছো কয়েকটা স্টুডেন্ট কি মূর্খামি কি বোকামি করে, আর তেমনি তাদের পরিবারের মানুষজন। আরে যা পেরেছে সেই স্টুডেন্টটিকে বাবা মাদের বলছি উৎসাহিত করুন। আপনার ছেলে
যখন মাধ্যমিক পড়েছে তখন খোঁজ নিয়েছেন কেমন পড়াশোনা করছে, যাদের কাছে টিউশন পড়ে তাদের কাছে খবর নিয়েছেন পরীক্ষা কেমন মার্কস হচ্ছে, ছেলেটা কেমন বিহেভ করছে, কেমন তার অগ্রগতি হচ্ছে, এগুলো কোনোদিন খবর নিয়েছেন? পড়ার সামনে যখন পড়তে বসে তখন দেখেছেন? কোনোদিন বসেছেন? কটা রাত্রি জেগেছেন তার সাথে, বা কত রাত্রি বসে থেকেছেন? কিছুই করেননি। কিন্তু যখন রেজাল্ট আসবে তখন না হলে বোকা ঝোঁকা মারধর নানা রকম কিছু করতে থাকেন। এর বাবা আমাদের এটা অনুচিত, করবেন না। আপনার ছেলে যা পেরেছে বা আপনার মেয়ে যা পেরেছে তাতে আপনি সন্তুষ্ট হন, তাতেই আপনি তাকে উৎসাহিত করুন। সামনের দিনে ভালো রেজাল্ট হবে, কারণ উচ্চ মাধ্যমিক একটা গুরুত্বপূর্ণ মোড়ে নিতে, জীবনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা মোড় নিতে চলে, কারণ এখান থেকে লাইফ বিভাজিত হয় বা লাইফের রাস্তা বিভাজিত হয়। তো সকল বন্ধুবান্ধব, আমার স্নেহের ছাত্রছাত্রীদের বলছি, তোমাদের রেজাল্ট প্রত্যেকের ভালো হবে। রেজাল্টটা হাতে পাওয়ার পর অবশ্যই তোমার মা বাবাকে একদম মাটিতে শুয়ে প্রণাম করো। তোমার যত শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, আরও নানান যারা আছে তাদেরকে তুমি প্রণাম জানাও, কাছ থেকে দূর থেকে যেভাবে প্রণাম জানাতে পারবে। যত তুমি নম্র ভদ্র, যত তুমি নিজেকে নামিয়ে নিতে পারবে, গলার স্বর যত নিচে করতে পারবে, ততই তোমার মঙ্গল। তো যাই হোক, রেজাল্ট ভালো হচ্ছে এটুকু আশা রাখছি। কেমন রেজাল্ট হবে তা অবশ্যই তোমরা কাল জানাবে। সকলের কুশল হোক, মঙ্গল হোক, মঙ্গলময় সকলের রেজাল্ট দারুণ রেজাল্ট হোক, এইটুকু কথা বলে শেষ করছি। আন্তরিক শুভেচ্ছা জানাই আরেকবার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।